কি পদক্ষেপ নিচ্ছেন পুজোর মধ্যে কি করে সুন্দর সুষ্ঠুভাবে পুজোর আয়োজনটা সম্পন্ন করা যায় আর প্রদূষণ নিয়ন্ত্রণের পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? নমস্কার। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রথমে এই আসছে শুভ শারদীয় উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সহ সাদর অভিনন্দন জানাচ্ছি সবাইকে। দেখুন, আমাদের আসাম পলিউশন কন্ট্রোল বোর্ডের অনেকগুলা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে শিলচরে অনেকগুলো কাজ আমরা করেছিও, যেমন আমাদের রিজনাল ল্যাবরেটরি আপগ্রেডেশন আপনারা দেখতে পেয়েছেন, ইনগ্রেশন হয়েছে, বর্তমানে কাজও সুন্দরভাবে চলছে ল্যাবরেটরিতে। আমরা এই আসছে শারদীয় উৎসবে আমাদের যে দুর্গাপূজা হয়, দুর্গাপূজাতে আমরা 4 দিনে যে দুর্গাপূজার উৎসব আমরা পালন করি, তাতে আমাদের নয়েজ পলিউশন সার্ভে হবে। প্রত্যেক বছরই ওটা হয়ে থাকে। এই বছরও নয়েজ পলিউশন সার্ভে হবে, এয়ার পলিউশন সার্ভে হবে। আমাদের টিম ইতিমধ্যে আমরা রেডি করেছি। আমাদের কিছু স্টাফের শর্টেজ থাকার দরুন আমরা গুরুচরণ ইউনিভার্সিটির কিছু থার্ড ইয়ারের স্টুডেন্ট, বিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্টকে ইন্টার্নশিপ নেওয়ার জন্য ভাইস চ্যান্সেলর স্যার কিংবা ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের এইচওডি মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম আমাকে রিকোয়েস্ট করেছিলেন। তো আমিও ওনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ওনাদের স্টুডেন্ট 22 নাম্বারস অফ থার্ড ইয়ার স্টুডেন্টস আমরা ইন্টার্নশিপে এনগেজ করেছি পূজার এই 4 দিন ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, নয়েজ পলিউশনের উপরে। তদুপরি আমার বিশেষ একটা আবেদন থাকবে আমাদের এতদ অঞ্চলের পূজা কমিটিগুলির উপরে, যে ওনারা যাতে পরিবেশ বান্ধব দুর্গা উৎসব পালন করতে পারেন। পরিবেশ বান্ধব বলতে আমরা আগেও বলেছি যে থার্মোকল দিয়ে পূজা প্যান্ডেল মণ্ডপ না বানানোর জন্য, তারপর বায়োডিগ্রেডেবল জিনিসগুলা বস্তু ব্যবহার করার জন্য, যেমন কলা পাতা, শাল পাতা প্রসাদ খাওয়ার জন্য, এইসব জিনিস ব্যবহার করার জন্য, সিনথেটিক পেইন্ট না করার জন্য। ওইগুলো আমরা আগে থেকেই প্রচারপত্র বিলি করছি, এখনও আমরা বিলি করে যাচ্ছি। আর পূজার সময় আমরা যখন মনিটরিংয়ে বের হব, তখনও আমরা এই প্রচারপত্রগুলো বিলি করব। এই প্রচারপত্রগুলোতে ডিটেলস দেওয়া আছে যে পরিবেশ বান্ধব পূজা কী রকম উদযাপন, শুধু পূজা বলে দুর্গাপূজা বলে নয়, যে কোনো অনুষ্ঠান পরিবেশ বান্ধব কিভাবে করা যায় তার ডিটেলস গাইডলাইন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে দেওয়া হয়েছিল, যেটা আমি ইংলিশ ছিল ওটাকে বাংলায় অনুবাদ করে ইতিমধ্যেই আমি অনেকগুলো ডিস্ট্রিবিউট করেছি। ধন্যবাদ। আমি শিলংপট্টিতে, আমাদের শিলচর শহরের শিলংপট্টি, যেটাকে শ্যামাপ্রসাদ রোড বলা হয়, ওখানে একটা পূজা মণ্ডপ দেখেছি। ওরা ওয়েস্ট প্লাস্টিক বোতল, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বোতল দিয়ে মণ্ডপ তৈরি করেছে। নো ডাউট মণ্ডপটা সুন্দর হবে, আশা করছি সুন্দরই লাগবে দেখতে, এবং নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল দিয়ে করেছে। কিন্তু আমার কাছে একটা অনুরোধ থাকবে, পূজা মণ্ডপ পূজা শেষ হওয়ার পরে এই যে প্লাস্টিক বোতল, এই বোতলগুলো যাতে সুন্দরভাবে ওরা ডিসপোজ করে, আবার যাতে যেখানে সেখানে ফেলে না রাখা হয়। ওনারা যেভাবে কালেকশন করে সুন্দর করে মণ্ডপ সাজিয়েছেন, সেই তদ্রূপ ওনাদেরই দায়িত্ব থাকবে ওই প্লাস্টিক বোতলগুলোকে সুন্দরভাবে আবার ডিসপোজ করতে হবে। আরেকটা শেষ প্রশ্ন থাকছে স্যার, আমাদের আমরা বিভিন্ন প্যান্ডেল দেখতে পাচ্ছি থার্মোকল ব্যবহার করা হচ্ছে, সেটা প্রতিমার ক্ষেত্রে হোক কিংবা ছাদের ক্ষেত্রে হোক, ডিজাইনের ক্ষেত্রে হোক, কারুকার্যের ক্ষেত্রে হোক। কালীবাড়ি, উদাহরণ কালীবাড়িতে দেখলাম যে পার্ক তো বানানো হয়েছে, পার্ক আপনার ওই বাচ্চাদের একটা পার্ক বানানো হয়েছে, যেটা নিউজিল্যান্ডে আছে পার্কটা। তো ওই পার্কে প্রত্যেকটার ভিতরে থার্মোকল ইউজ করা হয়েছে। এগুলো তো পরে নদীতে ফেলে দেওয়া হবে প্রতিমা, কিংবা জঞ্জাল ভেবে কোনো জায়গায় গার্বেজ ভেবে ফেলে দেওয়া হবে। এখন এইসব ব্যাপারেও আমি যে আগেই বলেছি পরিবেশ বান্ধব দুর্গা উৎসব উদযাপন করার জন্য, তো পরিবেশ বান্ধব দুর্গা আমরা যে আবেদনপত্র বিলি করছি, ওটার মধ্যেও লেখা আছে যে নন বায়োডিগ্রেডেবল জিনিস, অপচনশীল জিনিস যদি ব্যবহার করেও থাকেন,
তাহলে ওটা নদীতে না ফেলার অনুরোধ আমরা রাখছি। আর এই যে থার্মোকলের ব্যাপারটা বলছেন, থার্মোকলের ব্যাপারেও আমরা বারবারই বলছি যে থার্মোকল ব্যবহার করবেন না। হ্যাঁ, ন্যাচারাল জিনিস দিয়ে, যেগুলা বায়োডিগ্রেডেবল, এইসব জিনিস দিয়ে পূজা মণ্ডপ সাজানোর জন্য, কিংবা যদি সাজাতেও হয় তো এইসব জিনিস দিয়ে সাজানোর জন্য। তদুপরিও যদি কিছু পূজা কমিটি থার্মোকল দিয়ে সাজিয়েছে, কিন্তু ওটা নদীতে ফেলতে পারবেন না, ওটা পুরো নিষিদ্ধ। নদীতে ফেলার সময় ইভেন দ্যাট নদীতে যখন আমরা প্রতিমা বিসর্জন করব, প্রতিমা বিসর্জন করার সময়ও আমাদের গাইডলাইন বলছে যে প্রতিমার মধ্যে যেগুলা জিনিস মানে জলের সঙ্গে কন্টামিনেশন হওয়ার চান্স বেশি থাকে, ওইসব জিনিস খুলে আলাদা করে মানে স্যানিটারি ফিলিং করতে হবে। ওটা মিউনিসিপ্যালিটিকে সমঝিয়ে দিতে হবে। ওনারা ল্যান্ড ফিলিংয়ে মানে স্যানিটারি ল্যান্ড ফিলিংয়ে ওটা নিয়ে ফেলবে। ওটা নদীতে ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর থার্মোকল তো প্রশ্নই উঠে না, নদীতে ফেললে তো নদীর জল দূষিত হবে, ওইটা আমরা আগেই বলে রেখেছি। আর এইবার আমাদের শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমার যতটুকু নলেজে আছে, ওনারা কিছু প্রাইজেরও ব্যবস্থা রেখেছেন যে ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব পূজা কমিটিগুলোকে প্রাইজ দেবেন। তো এই যে ব্যবস্থাটা রেখেছেন, ওইটাতে গিয়ে ওরা মার্ক পয়েন্ট কম পেয়ে যাবে যারা থার্মোকল ইউজ করবে। ধন্যবাদ স্যার আপনাকে।